আল্লাহ গো ও আমার আল্লাহ, আল্লাহ গো ও আমার আল্লাহ, তোমাকে বলে ঘুমাইছিলাম একদিনের জন্য, তুমি আমাদেরকে 309 বছর ঘুম পাড়াইছো। ওই দাকিয়ানুস কাফেরের ভয়ে ঘুমিয়েছিলাম, তুমি আমাদেরকে ঘুম পাড়াইছো 309 বছর। তুমি আল্লাহ পারো না এমন কিছু না, তুমি তো আমাদেরকে বাঁচাইছো। শুধু তাই নয়, বিশ্ববাসীর জন্য আমাদেরকে নিদর্শন করেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই যুবক বের হইও না। তো 7 জন যুবক আর কুকুর 8 জন গুহার মধ্যে ঢুকলো। কুকুরটা গুহার মুখে পা সামনে, কুকুর যেভাবে পাহারা দেয়, দেখেন না কুকুর পাহারা দেয় কিভাবে, ঘরের বারান্দায় সেইভাবে কুকুর বসে আছে। আর 7 জন যুবক গুহার মধ্যে ঢুকে আল্লাহকে বলছে, আল্লাহ আমরা আজকে দিনের বেলা গুহার মধ্যে প্রবেশ করেছি, তোমাকে বলে আল্লাহ আমরা ঘুমাইলাম, আল্লাহ তুমি আমাদেরকে আবার ঘুম থেকে জাগাইছে। বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবক বলতে, কিরে এত ঘুম পাচ্ছে কেন? প্রচন্ড ঘুম পাচ্ছে। তো 7 জন যুবক শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলে ঘুমা, কোরআনে আছে 7 জন যুবক আল্লাহকে বলে ঘুমাইছে, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, তুমি আমাদেরকে রহমত দাও, আমাদেরকে পথ দেখাও, তুমি ছাড়া কেউ নাই। মিল্লাদুনকা রহমা ওয়া হাইয়্যি ইলানা মিন আমরিনা রশাদা, আল্লাহ তুমি ছাড়া কেউ পথ দেখাবে না। এখন আল্লাহ এমন ঘুম পাড়াইল, আল্লাহ বলে ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলে, হাবিব দুষ্ট নবী আমি আপনাকে ওয়াজ শোনাই, আপনি শুনেন, আপনার উম্মতকে আপনি ওয়াজটা করে দেন। এই 7 জন যুবক আমি আল্লাহকে বলে ঘুমিয়েছে। আমি প্রথমে যেটা করলাম, তাদের 2 কানের মধ্যে আমি আল্লাহ মেশিন ফিট করে দিলাম। বাইরে ঘূর্ণিঝড়, বাইরের ভূমিকম্প, বাইরের বৃষ্টির আওয়াজ, ঝড় তুফানের আওয়াজ যেন যুবকদের কানে ঢুকতে না পারে, তাদের ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, আমি আল্লাহ এমন ঘুম পাড়াইয়া দিলাম, কানের মধ্যে মেশিন ফিট করে দিলাম, দুনিয়ার কোন আওয়াজ তাদের কানে গেল না, তারা গভীর ঘুমে ঘুমায়া পড়লো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? যুবকরা বলতেছে ঘুমা, একদিনের জন্য ঘুমাইছে। কয়দিনের জন্য? তারা ঘুমাইছে একদিনের জন্য। রাত্রে উঠে পরের দিন রাত্রে উঠেই তারা আবার রওনা হবে। নবীজি বলে, আল্লাহ হাবিব তারা কেমন ঘুমাইছে শুনেন। সূর্য যখন উদয় হয়, সূর্য গুহার মুখে উদয় হয়, আলোটা সূর্য গুহার মধ্যে পড়ে, তাদের চোখে মুখে যায়। আমি আল্লাহ সূর্যকে আদেশ দিতে, সূর্য যখন তুই উঠবি এবং অস্ত যাবি, তুই গুহার মুখে উঠবি না, তুই ডান দিকে বাম দিকে উঠবি। সূর্য আল্লাহর কথা শুনবি নি? সূর্য ডান দিকে উঠে আর বাম দিকে উঠে, গুহার মুখ দিয়ে উঠে না, ডানে বামে উঠে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাতে আলো গুহায় প্রবেশ না করে। আল্লাহ দেখেন ঘুমের ব্যবস্থা করতেছে, তার আল্লাহ বলতেছেন, হাবিব শুনে তারা কেমনে ঘুমাইছে জানেন? কেমনে ঘুমাইছে যদি আপনি দেখতেন আপনি ভয় পেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ ইত্তালা'তা আলাইহিম, যদি আপনি সেইখানে ঢুকতেন গুহার মধ্যে, যদি নবী আপনি যাইতেন, যদি আপনি গুহায় ঢুকতেন তাহলে কি করতেন? লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি ভয় পায় একটা দৌড় দিতেন। কে বলে? কে বলে? আল্লাহ নবীজি কি বলতেছে? আপনি দেখলে দৌড় দিতেন ভয় পায়। শুধু দৌড় না, আপনি কি করতেন? ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আপনি আর পিছনে তাকাইতেন না। সুবহানাল্লাহ বলেন। এমন দৌড় আপনি দিতেন তাদেরকে দেখে ভয়ে, আপনি আর পিছনে তাকাইতেন না। সুবহানাল্লাহ করেন না? তো তারা কেমনে ঘুমাইছে দেখবেন। আমাদের সমাজে কিছু কিছু মানুষ দেখবেন যে এমনও লোক আছে, মাঝে মাঝে পাওয়া যায় ঘুমায় কিন্তু চোখ বন্ধ হয় না। আছে না? নাই? আছে না? হঠাৎ করে লাখে একটা কোটিতে একটা পাওয়া যায় যে ঘুমায়, চক্ষু খুলে ঘুমায়। আছে না? নাই? এখন একটা বাড়িতে আপনি ঢুকছেন, ঘুমাইতেছে, রাত্রি 3টা বাজে, চোখ খুলে ঘুমাইছে, কেমন লাগবে? ভয় পাবেন না? কি ভয় লাগবে না? মানে ঘুমাচ্ছে কিন্তু চোখ খোলা, চিন্তা করতে কেমন লাগবে? ভয় তো আমি দৌড় দিব। আল্লাহকে হাবিব আপনি দেখলে দৌড় দিতেন কেন? তারা ঘুমাচ্ছে কিন্তু চোখ খোলা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ
হাবিব আপনি তাদেরকে দেখতেন যদি ঘুমাইতেছিল মনে হচ্ছিল তারা ঘুমায় না, তাকায় আছে চোখ খোলা। চোখ কি? চোখ খোলা, চোখ বন্ধ না। 7 জন যুবকের 14টা চোখ খোলা, দেখলে ভয় লাগবে। হায় হায়, ঘুমাচ্ছে চোখ খোলা। ওহম রুকুদ, বরং তারা ঘুমাচ্ছিল কিন্তু আইকাজা, দেখলে মনে হয় যেন ঘুমায় না, তাকায় আছে। যে বলেছিলাম এটা আমি কেন করেছি? যদি এই 309 বছর ঘুম পাড়াবো, যদি কেউ গুহার মধ্যে ঢুকেও পড়ে, ঢুকে তাদেরকে দেখতে চায় যেন আর দেখতে না পারে, ভয় যেন দৌড় দেয়। সুবহানাল্লাহ। তাদেরকে অ্যাটাক করবে দূরের কথা, ভয় কি করবে? দৌড় দিবে। হাবিব তারা এমন ভাবে ঘুমাচ্ছিল চোখ খোলা। তাই না, তারা যে ঘুমাচ্ছিল 309 বছর। আপনি যখন ঘুমান, ডান কাতে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখেন আপনি কেমন কেমন থাকে? আপনি ডান কাতে থাকেন, বাম কাতে হন, বা উপর হয়ে যান, বা চিত হয়ে যান, ঠিক না বেটি? আল্লাহ বলে হাবিব যদি ডান কাতে তারা ঘুমিয়েছিল, আমি আল্লাহকে বলে ডান কাতে যদি তারা ঘুমায় 309 বছর, মাটিতে তাদের বডি খেয়ে ফেলবে, ঠিক না? কারণ মাটির মধ্যে ঘুমাইছে না, তো এক পাশে যদি সার্বক্ষণিক 309 বছর লেগে থাকে এক সাইড, তো এই সাইড তো মাটিতে খেয়ে ফেলবে। আমি হাবিব কি করেছি জানেননি? কোরআন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আমি একবার ডান দিকে করেছি, আবার বাম দিকে করেছি, আবার ডান দিক করেছি, আবার বাম দিক করেছি। এরকম করে করে 309 বছর আমি ঘুম পাড়াইছি। আমি ঘুমের মধ্যে একবার ডান দিক কাট করেছি, আবার ফেরেশতা দিয়ে আবার বাম দিকে ঘুরিয়েছি। এরকম করে করে আমি 309 বছর। যেটা বলে সুবহানাল্লাহ। তারা ঘুমিয়েছে সুন্দর করে, এখন তারা ঘুম শেষ, 309 বছর পর ঘুম থেকে উঠছে। সুবহানাল্লাহ। কয়শো নয় বছর ডাইরেক্ট আল্লাহ চলে আসছে এখানে। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। এখন ঘুম থেকে উঠছে সবাই, আর ওরা দিয়া হাই তুলতে বলল, হাই তাই তুলে ঘুম থেকে উঠা, কিরে শরীর ব্যথা করে গেছে। সুবহানাল্লাহ বলে, কিরে এমন লাগতেছে কেন, শরীর কেমন জ্যাম হয়ে গেছে, কিরে কয়দিন ঘুমাইছি? তারা প্রশ্ন করতেছেন, কাম লাবিস্তুম, একে অপরকে জিজ্ঞাসা করতেছে, কাম লাবিস, কিরে কয়দিন ঘুমাইলি রে? সুবহানাল্লাহ। এরকম লাগতেছে কি যদি আমরা কিছুক্ষণ ঘুমাইতাম তো এমন লাগতো না, কেমন জানি সারা শরীর কেমন জানি মানে ম্যাচ করতেছে, সারা শরীর যেমন জ্যাম হয়ে গেছে, কিরে কয়দিন ঘুমাইছি? আরেকজন বলতেছে, মনে হয় একদিন বা কিছু কম। কয়দিন ঘুমাইছি? একদিন মনে ঘুমাইছি, সকালে ঘুমাইছিলাম আর এখন সন্ধ্যা, এখন কি তো মনে হয় একদিন বা তার কিছু কম মনে হয় ঘুমাইছি, বেশি দিন হয় নাই। তো তার না না ভালো করে হিসাব করবো, কেমন দিন লাগতেছে মনে হয় আরো বেশি হিসাব করতো কি 2-3 দিন হয়ে গেছে নাকি, একটা না খবর নাই। এই ভাইরা তর্ক করো না, কয়দিন ঘুমিয়েছ কোনো ঝগড়া করো না। একদিন না কম না, 10 দিন না, 12 দিন না, 3 দিন, কয়দিন ঘুমাইছো তোমরা জানো না, আমরাও জানি না, হয়তো একদিন বা কম। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, একমাত্র আল্লাহই জানে আমরা কয়দিন ঘুমাইছি। সবকিছু কার হাতে? আমরা কিন্তু সবকিছু আল্লাহকে হাতে ছাড়ি না, আমরা শেষ দেখে ছাড়ি। আমরা এটা বলি না যে আল্লাহই ভালো জানে, আল্লাহই দেখবে, আল্লাহ আছেন। এটা ইমানদারের কথা। সুবহানাল্লাহ বলে, ইমানদারই কথা বলে, আল্লাহ জানে, আল্লাহ দেখবে, আল্লাহ আছে, আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ বলে, ইমানদারের কথা। তো তারা তর্ক করছে কয়দিন ঘুমাইছে, তো তারা বাদ দে, আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলে, তারা মনে করেছে একদিন, আসলে কয়দিন? 309 বছর পরে বাংলাদেশ কিরকম থাকবে? হ্যাঁ বলেন বলেন। ধরুন আমি ঘুমাইলাম, 309 বছর পরে আপনি উঠছেন, পৃথিবী এমন আছে থাকবে? আজকে থেকে 309 বছর আগে পৃথিবী এমন ছিল? বাংলাদেশ ছিল? হ্যাঁ বাংলাদেশ ছিল না। 309 বছর আগের কথা চিন্তা করেন, কি ছিল, কেমন ছিল পৃথিবী, কেমন ছিল বাংলাদেশ, কেমন ছিল ভারতবর্ষ?
তো তারা 309 বছর ঘুম থেকে ক্ষুধা লাগছে, কি লাগছে? প্রচন্ড ক্ষুধা লেগেছে। কি এত ক্ষুধা লাগছে কেন? আমরা কালকে রাত্রি দিনে রাত্রি না খাইলাম, এত ক্ষুধা লাগছে? কয়দিন ধরে খায় না? কয়দিন ধরে খায় না? তারা তো মনে করছে যে একদিন ধরে মনে খাই না, 12 ঘন্টা, মানে 12 ঘন্টা খাই না। একটা দিন মানে শুধু রাত না, দিন, একটা দিন খাই না। সন্ধ্যায় ঘুম থেকে উঠছে, সকালে ঘুমাইছে, সন্ধ্যায় উঠছে, মানে একটা দিন পার হয়েছে, ডে। কাজ কর, ক্ষুধা লাগছে, কি করা যায়? কাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা, শহরে একজনকে পাঠাও, বিওয়ারিকুম, কিছু দিরহাম। দিরহাম মানে বুঝেন? রৌপ্য। আর দিনার মানে স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা দিনার, আর দিরহাম রৌপ্য মুদ্রা। পৃথিবীর মধ্যে যে আমাদের টাকা, কারেন্সি, আমাদের কারেন্সি কি? টাকা। একসময় বিশ্বের মধ্যে কারেন্সি ছিল সোনা, আমেরিকাতে কারেন্সি ডলার, ইউরোপে কারেন্সি হচ্ছে ইউরো। একসময় পৃথিবীর মধ্যে কারেন্সি ছিল দিনার, দিরহাম, স্বর্ণরৌপ্য। পৃথিবীর জমিনে 1930 সাল পর্যন্ত আমেরিকা, ইউরোপে কারেন্সি ছিল আপনার স্বর্ণ এবং রূপা। ব্যাংকে যত স্বর্ণ আছে যে পরিমাণ, ওই মূল্যে তারা ডলার ছাপত, ইউরো ছাপত। 1930 সালের পরে আমেরিকা, ইউরোপ ঘোষণা দিল, আমরা আর স্বর্ণকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরবো না, আমরা আমাদের ইচ্ছা মতো ডলার ছাপাবো, ইচ্ছা মতো ইউরো ছাপাবো। তো আমাদের সরকারও ইচ্ছা মতো টাকা ছাপাইতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যে স্বর্ণ একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তাই না? স্বর্ণকে স্ট্যান্ডার্ড তারা আর ধরে নেয়। কিন্তু আমাদের যে কারেন্সি, টাকা, এর কোনো দাম নাই, এর কোনো মূল্য নাই, কাগজ, জাস্ট পেপার। কিন্তু আসল দাম, স্বর্ণের দাম পৃথিবীতে কখনো কমে না, বাড়ে, ঠিক কিনা? স্বর্ণ, গোল্ড এবং রূপার দাম কখনো কমে না, বাড়ে বা স্থিতি থাকে। কিন্তু এই টাকা আজকে থেকে 100 বছর আগে বা আজকে থেকে 50 বছর আগে 1 লাখ টাকায় যা কিনতে পারতেন, এখন তা কিনতে পারেন? কেন পারেন না? টাকার মান কমে গেছে। পেপার মানির মান কমে যায়, কিন্তু স্বর্ণের মান কমে না, রূপার মান কমে না। একসময় পৃথিবী আবারও ওই দিকে যাবে, স্বর্ণের দিকে যাবে একটা টাইম। তখন যাদের কাছে সবচেয়ে বেশি স্বর্ণ থাকবে তারা পৃথিবীর সবচেয়ে ধনী হবে। ভিন্ন আলোচনা, গেলাম না কারেন্সি, এটা ইসলামিক অর্থনীতি, ইকোনমিক আলোচনা। তো কিছু দিরহাম তাদের কাছে আছে, রূপা। তারা বলল যে নিয়ে যাও, খুব ক্ষুধা লাগছে, এই রূপা, কিছু রূপা দিলাম, বাজার থেকে কিছু খাবার, রুটি গোস্ত কিনে আনো। বাজার গিয়ে দেখবে কোনটা পবিত্র খাবার। আবার এমন খাবার নিয়ে আসে যেটা হারাম। আমরা কিন্তু হারাম খাই। পুরো দেশ কাফেরের দেশ। কিসের দেশ? মূর্তি পূজকদের দেশ। বাজার থেকে খাবার আনবে, দেখে আনবে, ভালো খাবার আনবা যেটা খাওয়া যায়, কোনো হারাম আনবে না। তখন 6 জন যুবক 7 নম্বর যুবককে পাঠাইলো, দেখবো খবরদার, বাইরে যাইতেছো, সাবধানে, যদি দাকিয়ানুস তোমাকে পায় তাহলে কিন্তু তোমাকে ধরে আমাদেরকেও খুঁজে পেয়ে যাবে এবং আমাদেরকে ধরে পাথর মারবে, নয়তো আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করবে। কি দাকিয়ানুস আছে নাকি এখন? আছে, আছে। 309 বছর পরে সে বাচ্চা আছে? যুবকরা জানে না, মনে করছে যে আছে। তারা ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে তারা রুটি কিনতে গেছে বাজারে। যুবক এখন বের হয়ে দেয়, কিরে বাজার, কিরে কোথায় আসলাম, কিরে এখানে বাড়ি ছিল, বাড়ি কোথায়, কিরে এখানে না একটা পাহাড় ছিল, কোথায়, এখানে না একটা মার্কেট ছিল, বাজার ছিল, কোথায় গেল? যুবকের মাথা ঘুরে। তাফসীরের মধ্যে দেখলাম যুবক মনে মনে ভাবে, কিরে আমি পাগল হয়ে গেলাম না স্বপ্নে দেখলাম? যুবক মনে করেছে আমি ঘুমের মধ্যে আছি, হায় হায় কিছুই তো চিনি না, বাজার কোথায়, হাট কোথায়, ঘাট কোথায়, বাড়িঘর কোথায়, কিরে এখানে বাজার কোথায়? যুবক ঘুরতেছে, কিরে কোথায় গেলাম, কোথায় আমি হাঁটতেছি, কোথায় কিছু খুঁজে পাচ্ছি না, সব কিছু চেঞ্জ। কিরে এইখানে কোনো বাজার নাই, এখানে বাজার কোথেকে আসবে? বলেন সুবহানাল্লাহ। কত বছর? সব চেঞ্জ। যুবক মাথায় হাত দেয়, আল্লাহ কোথায় আসলাম, আমি কি পাগল হয়ে গেলাম, আমার কি মাথা ঘুরে গেল নাকি, নাকি আমি স্বপ্ন দেখতেছি?
হাঁটতে 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 যাই এটা বাজার। যুবক যাই হোক, বাজার যখন পাইছি, কি আমি কি আমি কি মতিভ্রম হলো কিনা আমার, যাক তাড়াতাড়ি কিনে যাই। আমি কাউকে চিনতেছি না, কেউ আমাকে চিনতেছে না। কি এই মানুষগুলো কোথেকে আসলো? এদিকে তো আমি চিনি না, এই মানুষ কোথেকে আসলো? এরকম মানুষ সব তো আমার পরিচিত, কাউকে তো আমি চিনি না। যুবক বাজারে গেল, তাড়াতাড়ি করে মাথার মধ্যে এরকম করে রুমাল দেওয়া যাতে কেউ না চিনে, মনে করছে ডাকিয়া দিচ্ছে সেনাবাহিনী। যুবক ঢুকলো বাজারে, ঢুকে একটা দোকানে গেল, যাই দেখে দোকানে দাঁড় পুটলা অনেক খাবার, রুটি গোস্ত রাখছে, বিভিন্ন খাবার টাবার সাজানো, ডিম পরোটা নাকি আছে না, ডিম পরোটা, ডাল ভাজি। যুবক গেছে, তখনকার যে খাবার। যুবক বলছে, এই আমাকে খাবার দাও। যুবক ডান হাতে খাবার নিল, খাবার নিয়ে বাম হাতে ধরে তার ডান হাতের যে পয়সাটা কত বছর আগের, এই পয়সা কি এখন চলবে নাকি? চলবে? হ্যাঁ, ব্রিটিশ আমলের পয়সা এখন চলেনি। হ্যাঁ, এখন ব্রিটিশ আমলের পয়সা নিয়ে দোকানে যায়, এক কাপ চা খায়, কিছু বাজার করে, আপনি নিবেন? অচল পয়সা। দোকানদার যখন হাত বাঁধলো, যুবক দোকানদারকে পয়সাগুলো দিয়ে যুবক মাথা ঘুরিয়ে চলে যাচ্ছে। দোকানদার, হায় হায় এইটা কি দিল রে, আমার কি ঠকাইল নাকি, কি জাল টাকা দেয়? যুবক, এই দিকে দাঁড়াও। যুবক খাইছে ধরা। যুবক মনে করছে আমাকে চিনে ফেলছে, আমাকে দৌড়ে এখন ডাকিয়ে দুশোর কাছে নিয়ে যাবে। যুবক দাঁড়িয়ে আছে। দোকানদার আবার পাশে দোকানদার দেখায়, ভাই দেখ তুই কি দিছে। দেখেন এক দোকানদার এক দোকান থেকে আসলে জাল টাকা পাইলে দেখতে টাকাটা কি। সব দোকানদার চলে আসে, কিরে কি মনে হয় যুবকের কাছে গুপ্তধন আছে, গুপ্তধন। কি দেখো, আরে এইটা তো কি দিল রে, দেখুন গুপ্তধন, আজকের টাকা না, এটা মনে হয় বহু বছর আগে। দোকানদারা জমা হয়ে গেছে। পুলিশ ভাই এদিকে আসছেন, দেখেন পুলিশ আসছে। এই কি হয়েছে? দেখেন এই যুবক আমাদেরকে কি পয়সা দিচ্ছে, অচল পয়সা, এটা কি? পুলিশ গবেষণা করেছে আর লোকজনকে ডাক দিয়েছে, কি পয়সা? একজন বলে, পুলিশ ভাই এই পয়সা তো আজকের পয়সা না, এই পয়সা আজকে থেকে 300 বছর আগের বাচ্চা ডাকিয়ানুস আমলের পয়সা। এই যুবক এদিকে আসো। যুবক মনে করেছে, আল্লাহ ধরা পড়ে গেলাম, আজকে আমাকে ডাকিয়ানুসের কাছে নিয়ে যাবে, আমি শেষ। যুবক মাথা ঘুরাইয়া আস্তে আস্তে সামনের দিকে আগায়। যুবক এদিকে আসো। যুবক বলে, কি হয়েছে বলো? যুবক, তুমি কোথেকে আসছো? যুবক বলেন, অমুক গ্রামে আমার বাড়ি। কোথেকে আসছো তুমি? অমুক গ্রাম আমার বাড়ি। তুমি পয়সা কোথায় পাইছো? কালকে তো বাড়ি থেকে আনছি। কালকে কই থেকে আনছি? গতকাল তোমার বাড়ি থেকে আনছি। হ্যাঁ যুবক, মিথ্যা বলো কেন? সত্যি করে বলো, এই পয়সা কোথায় পেয়েছো? তোমার কাছে গুপ্তধন আছে? কিসের গুপ্তধন? এটা আমার পয়সা, কালকে বাড়ি থেকে বের হয়েছে, নিয়ে আসছি। যুবক, তুই কি পাগল? মাথা ঠিক করে কথা বলো। কালকে আনছো মানে? যুবককে অ্যারেস্ট কি করেছে? যুবক বলে, আল্লাহ রে, ও আল্লাহ, কোথায় আসলাম, কোন দেশে আসলাম, মাথা নষ্ট, ধরা পড়ে গেলাম। আল্লাহ, আমাদের 6 জন যুবক ফাঁসি হবে, ডাকিয়ানুস আমাদেরকে ফাঁসি দিবে। যুবককে ধরে নেওয়া হলো ওই জামানার বাদশার নাম হলো তন্দুরুস। কি নাম? তন্দুরুস। ওই বাদশা হলো ইমানদার বাদশা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাদশা? 309 বছর পরে ওই এলাকার বাদশা, ইমানদার বাদশা তন্দুরুস। যুবকটা মাথা ঘুরে, হায় হায় আল্লাহ, কি ব্যাপার, ঘটনা কি, কোথায় আসলাম, কাউরে তো চিনি না, কি কোন বাদশা, এটা দিয়ে আরেক দেখা যায়। সুবহানাল্লাহ। যুবক দাঁড়াইছে। বাচ্চা বলে, যুবক তোমার বাড়ি কোথায়, কোথেকে আসছে তুমি বলো। যুবক বলে, হয় আপনি কে? আপনি কে? আমি বাচ্চা তন্দুরুস। ডাকিয়ানুস কোথায়? যুবক বলে, বাচ্চা ডাকিয়ানুস, বাচ্চা কোথায়? তন্দুরুস বলে, যুবক, ওই যুবক, তুমি কার কথা বলতেছো? বাচ্চা ডাকিয়ানুস তো আজকে থেকে 309 বছর আগে মারা গিয়েছে। ডাকিয়ানুসের পরে আরেকটা বাচ্চা, তারপরে আরেকটা বাচ্চা, তারপরে আমি বাচ্চা তন্দুরুস। আমার ধর্ম হলো ইসলাম, আমি হইল ইমানদার বাচ্চা। যুবক বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি কোন দেশে আসলাম? আমি কি দেখলাম? আমি কি স্বপ্নে দেখতেছি নাকি?
আমি কি ঘুমের মধ্যে আছি নাকি আল্লাহ? কি বলে বাচ্চা নাকি তন্দুরুস্ত নাকি ইমানদার? আল্লাহু আকবার জোরে বলেন। যুবকের তো মাথা নষ্ট, যুবক চোখের পানি ছেড়ে আল্লাহ আসলে কি হইতেছে কিছুই বুঝতেছি না। বাচ্চা বলো, যুবক সত্যি করে বলো ওই পয়সা তুমি কোথায় পেলে? এইটা তাকিয়ে আমাদের পয়সা ৩০৯ বছর আগের পয়সা। যুবক এখন বুঝতে পারে, আস্তে আস্তে যুবক রিয়েলাইজ করে, আল্লাহ তুমি আমরা তো তোমার কাছে বলে ঘুমাইছিলাম, আল্লাহ আমরা তো তোমার কাছে বলে ঘুমাইছিলাম, তুমি আমাদেরকে এমন ঘুম পাড়াইলা, এমন একটা ঘুম তুমি আমাদের পাড়াইলা, ৩০৯ বছর আমাদেরকে ঘুম পাড়াইছ। যুবক কান্দে, বাচ্চা কো যুবক তোমাকে ধরলাম না, মারলাম না, তোমাকে আঘাত করলাম না, তুমি কেন কাঁদো? যুবক বলে, বাচ্চা আমি এতক্ষণে বুঝতে পারছি। কই কি? বাচ্চা রে, আমি হইলাম বাচ্চা দাকিয়ানুস আমলের মানুষ। মানে কি? মানে হইল আমরা ৭ জন যুবক বাচ্চা দাকিয়ানুসের ভয়ে ওই পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইছিলাম। এইমাত্র আজকে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে আমরা বাজার করতে এসেছি খাবারের জন্য। পরের দিন সকালবেলা আমরা বের হয়ে যাব, একটু পরে আমরা হিজরত করে চলে যাব। কিন্তু পয়সা যখন দিলাম তখন তো ধরা পড়ে গেলাম। এখন বুঝতে লাগলাম আমরা একদিন ঘুমাই নাই, আমরা ঘুমাইছি ৩০৯ বছর। কি মজার কাহিনী! জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কাহিনী ঘটাইছে কে? আল্লাহ। এখন তৎকালীন বাচ্চা তন্দুরুস্ত অবাক, হায় হায় কি বলো, তাড়াতাড়ি চলো, বিশ্বাস করবো ওই গুহায় যাবো। কোথায় যাব? সারা এলাকার জর্ডানের লক্ষ লক্ষ মানুষ লাইন বাঁধছে। কি আজব ঘটনা! পুরো এলাকা ছড়িয়ে পড়েছে, সমস্ত শহরের মানুষ চলে এসেছে দেখার জন্য কি ঘটতেছে। হায় হায় কি ঘটনা! কি ঘটনা ঘটেছে? ৩০৯ বছর আগের মানুষ। সুবহানাল্লাহ। আমাদের এখানে যদি ২০০ বছর আগের মানুষ পাওয়া যায় কি করবে? হ্যাঁ, পাওয়া যাবে না। কথার কথা, যদি পাওয়া যায় তাহলে কি থাকবেন মসজিদে? দৌড় দিবেন না দেখাবেন? সব এলাকার মানুষ ভেঙে পড়েছে, দেখবে ৭ জন যুবক। যুবক সামনে যায়, পিছনে বাদশাহ, র্যাব, বিডিআর, পুলিশ, সেনাবাহিনী হাঁটতেছে, পিছনে হাজার হাজার মানুষ। গুহায় যাবে, গুহার পাহাড়টা উপরে। যুবক বলে, বাচ্চা তন্দুরুস আপনি দাঁড়ান, আমি যুবক আগে যাই, কারণ আমার ৬ জন ভাই জানে না ঘটনা, আমি আগে তাদেরকে গিয়ে বুঝাই, তারপরে আপনি যাবেন। যদি আগে পুলিশ নিয়ে যান তারা হাত ফেল করে মারা যাবে, তারা মনে করবে দাকিয়ানুস গ্রেফতার করতে আসছে, ভয় পেয়ে যাবে, ঠিক না? আপনারা দাঁড়ান, আমি যাই। তো যুবক ভিতরে গেছে, হাতে রুটি পরোটা। যুবক, কিরে দেরি হইলো কেন? ভাই আগে রুটি খাও, তারপরে গল্প, খুব ক্ষুধা লাগছে। ৭ জন যুবক রুটি পরোটা খাইলো। খাওয়ার পরে বলে, ভাই দেরি হলো কেন বলো? যুবক বলে, ভাই ওই ৬ জন যুবক ভাই একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। আমরা কয়েকদিন ঘুমাইছি, তর্ক করেছিলাম। হ্যাঁ, কয়েকদিন বা কম বা বেশি? না না না, আমরা আল্লাহর কাছে একদিন বলে ঘুমাইছিলাম, কিন্তু আমরা ঘুমাইছি আসলে ৩০৯ বছর। যুবকরা করে, কি বলো ভাইয়েরা, কি বলো? হ্যাঁ, বাচ্চা দাকিয়ানুস নাই, তারপর আরেকটা বাচ্চা, ৪ নাম্বার বাচ্চা তন্দুরুস। তন্দুরুস বাচ্চা এখন আর কাফের না, তন্দুরুস বাচ্চা হইল ঈমানদার। তন্দুরুস বাচ্চা হল ঈমানদার, বাইরে দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখার জন্য, গুহায় আসবে। ৬ জন যুবক চোখের পানি ছেলে হাওমাও করে কান্দে, আল্লাহ গো ও আমার আল্লাহ, আল্লাহ গো ও আমার আল্লাহ, তোমাকে বলে ঘুমাইছিলাম একদিনের জন্য, তুমি আমাদেরকে ৩০৯ বছর ঘুম পাড়াইছো। ওই দাকিয়ানুস কাফেরের ভয়ে ঘুমিয়েছিলাম, তুমি আমাদেরকে ঘুম পাড়াইছো ৩০৯ বছর। তুমি আল্লাহ পারো না এমন কিছু না, তুমি তো আমাদেরকে বাঁচাইছো, শুধু তাই নয় বিশ্ববাসীর জন্য আমাদেরকে নিদর্শন করেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাবা, এই যুবক বের হইও না, আল্লাহ বাবা, এই যুবক বের হইও না, আবার ঘুমিয়ে পড়ো। আবার কি? তোমাদেরকে আমি বের করবো না, গুহার বাইরে বের হইও না, ঘুমিয়ে যাও, তোমাদের রহস্য আমি পৃথিবীর সামনে আর উন্মোচন করব। আল্লাহ আদেশ দিলেন, জিব্রাইল যাও,
গুহার মুখটা বন্ধ করে দাও। এমনভাবে গুহার মুখটা বন্ধ করে দিবে যেন পৃথিবীর কোনো ভূতত্ত্ববিদ গবেষণা চালিয়ে গুহার মুখ খুঁজে না পায়। ফেরেশতায় সে গুহার মুখটা বন্ধ করে দিল। 7 জন যুবক গুহার মধ্যে ইন্তেকাল করলেন। 7 জন যুবক আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে মারা গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তন্দুরস্ত কিরে যুবক আসে নাকি? কতক্ষণ হয়ে গেল? কিরে আসে না কিরে? এই তাড়াতাড়ি জোরে নাকি মিথ্যা বলছে, ধর ধর ধর। পুলিশ সেনাবাহিনী উপরে উঠলো, যায় দেখে গুহার মুখ পায় না। সুবহানাল্লাহ বলেন। এত খোঁজাখুঁজি করলো, গুহার মুখ পায় না। সারা গুহা তল্লাশি চালিয়ে দিল, গুহার মুখ পায় না। তন্দুরস্ত কয় আর খোঁজা লাগবে না, বুঝে গেছি আল্লাহর কারিশমা। আল্লাহ এই নিদর্শন দেখাইছে আমাদেরকে। আল্লাহ চায় না তারা গুহা থেকে বের হোক, আল্লাহ গুহার মুখ বন্ধ করে দিছে। এক কাজ করো, তাদের উপরে একটা সৌধ বানাও, মাজার বানাও। কি বানাও? কোরআনে আছে, সৌধ নির্মাণ করো। তাদের এই গুহার উপরে একটা সৌধ নির্মাণ করো। যেটা বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে আমার, কেন আল্লাহ এটা দেখাইলেন? 309 বছর কেন তাদেরকে জিন্দা করে আবার দেখাইলেন? কারণ ওই জামানার আলেমদের মধ্যে 2 ভাগ ছিল। একদম আলেম বলতো যে মানুষ হাসরের ময়দানে উঠবে, আত্মা উঠবে, দেহ উঠবে না। আর একদল আলেম বলতো না, মানুষ হাসরে উঠবে আত্মা এবং দেহ নিয়ে। এই নিয়ে তর্ক, মারামারি, বিশাল ঝগড়া। আল্লাহ বলে শোনেন হাবিব, ওই জামানা আলেমদের মধ্যে 2টা গ্রুপ ছিল। একটা তো বলতো মানুষ হাসরের ময়দানে উঠবে আত্মা নিয়ে, দেহ নিয়ে না, দেহ মরে মুঝে গলে যাবে। আরেক দল আলেম বলতো না না, দেহ আত্মা নিয়ে 2টা নিয়ে উঠবে। আমি আল্লাহ এই কারণে ওই আলেমদের ভুল ভাঙানোর জন্য আমি আল্লাহ একটা কারিশমা ঘটাইলাম। 309 বছর পরে যদি আমি আল্লাহ দেহ এবং রূহ নিয়ে আমি যদি মানুষকে ঘুম থেকে উঠাইতে পারি, তাহলে আমি আল্লাহ কোটি কোটি বছর পরে হাসরের ময়দানেও মানুষকে আমি দেহ এবং রূহ নিয়েও আমি দাঁড় করাইতে পারি।